ভোটের সমীকরণ তো আসলে এখনো সত্যিকার অর্থে দেখার মতো সময় হয় নাই, কারণ ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী এখনো আনডিসাইডেড। যে ক্যাম্পাসে 40,000 শিক্ষার্থী থাকে, আমার ধারণা এর মেজরিটি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেন নাই তারা কারে ভোট দিবেন। সো এখন পর্যন্ত যা হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়া এবং প্যানেলগুলো নানান রকম প্রজেকশন, এটার ভিত্তিতে আসলে ফলাফল বোঝা যাবে না। আমার বিশ্বাস ফলাফল ডিফাইন্ড হবে হচ্ছে আগামী 8-10-12 দিনে আমাদের প্রত্যেকের ক্যাম্পেইন কেমন হয়, আমরা কীরকমভাবে আউটরিচ করতে পারি, আমরা কি পরিমাণ ডেডিকেশন নিয়ে মানুষের সাথে প্রত্যেকে এনগেজ করি তার উপর। কাজে ভোটের সমীকরণ নিয়ে আমার মনে হয় না এখনো কোনো কথা বলার সময় আসছে। আমরা মনে করি ভবিষ্যৎ দেখানোর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমি আমার অতীতকে কিভাবে ডিফাইন করি। যে তার অতীত থেকে বিচ্ছিন্ন সে তো আসলে তার ভবিষ্যৎকে নির্মাণ করার ক্যাপাসিটি রাখে না। তবে শিক্ষার্থীদের এই কথা অবশ্যই সত্য যে আমরা যখন মিডিয়াতে আসি আমরা আমাদের আইডিওলজিক্যাল যে লড়াইগুলো সেই লড়াইগুলোই করি। ভোট অবশ্যই শিক্ষার্থীরা তাদেরকেই দিবেন যারা তাদের যে নিত্য নৈমিত্তিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো সব থেকে বাস্তব এবং আপনার ভালো সমাধান দিতে পারবেন। সো সেই সমাধান দেওয়াটাও তো আসলে আদর্শের প্রশ্ন। কিভাবে আদর্শের প্রশ্ন? কেউ আবাসন সংকটের জন্য, আবাসন সংকট দূর করার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রপোজ করবেন। কেউ বলবেন যে আমরা পাবলিক হাতেই বিশ্ববিদ্যালয়ে রাখতে চাই, আমরা ইউনিভার্সিটির প্রাইভেটাইজেশন চাই না, আমরা আবাসনের জন্য যেই রিসোর্স বিশ্ববিদ্যালয়ের আছে সেই রিসোর্সকেই রিঅ্যালোকেট করতে চাই যাতে করে এই সমস্যার সমাধান হয়। আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের নামে বিশ্ববিদ্যালয়কে আরও আনঅ্যাফোর্ডেবল করে তুলতে চাই না। সেটাও একটা আদর্শের লড়াই, কিন্তু সেই আদর্শের লড়াইটা প্লেড আউট হচ্ছে তার পলিসিগত যেই সমস্যা সেই সমস্যার আঙ্গিকে। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, অফকোর্স আলোচনা আমরা ভোটারদের কাছে যাই, এটা আমরা আপনাদের মিডিয়ার সামনে 71-24 হ্যান্তান নিয়ে কথা বলতেছি। আমরা যখন কোনো একটা ভোটারের কাছে ভোট চাইতে যাচ্ছি তখন আমি বলতেছি না আমি 71-এর পক্ষের শক্তি, আমি 24-এর পক্ষের শক্তি, এই জন্য আমাকে ভোট দিবেন। আমি তাকে বলতেছি যে আমি আবাসন সংকট দূর করার জন্য এই কাজ করব, আমি অনাবাসিক ভোটারদের ইনসেন্টিভাইজ করার জন্য অনুষদ ভিত্তিক ছাত্র সংসদ তৈরি করব, আমি গঠনতন্ত্র পরিবর্তন করার মধ্যে দিয়ে ডাকসু নিয়মিত করার ব্যবস্থা করব, আমি এখানে মেট্রো রেলের শিক্ষার্থীদের হাফ পাসের জন্য লড়াই করব, আমি এখানে ডাকসুর গঠনতন্ত্রে ভিসির যে একচ্ছত্র ক্ষমতা সেই ক্ষমতা খর্ব করার কাজ করব। এখন আপনি ডিফাইন করেন যে এগুলো কি প্রবলেম সলিউশন নাকি আদর্শ ভিত্তিক লড়াই।